বন্ধুরা, আজ 12ই সেপ্টেম্বর, 26শে ভাদ্র শুক্রবার। ভাদ্র মাসের এই সর্বশেষ শুক্রবারে অনেকেই হয়তো বাড়িতে মা মনসার পুজো বা অষ্টনাগের পূজা করছেন। আমরা সর্পভয় দূর করার জন্য সর্পদেবী হিসেবে মা মনসার পূজা করি, তবে তিনি বিপদনাশিনী, আরোগ্যদায়িনী। মা মনসার পূজা করলে নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভ করে থাকেন। পশ্চিমবঙ্গ সহ সারা দেশেই আজ বিভিন্ন বাড়িতে মা মনসার পূজা সংগঠিত হচ্ছে। তাই বন্ধুরা, যদি সম্ভব হয় আজ বাড়িতে মা মনসার পূজা সম্পন্ন করুন। যদি কোনো কারণে পুজো করতে না পারেন, তাহলে অবশ্যই মা মনসার এই ব্রত কথাটি একবার শ্রবণ করুন, কারণ ব্রত কথা শ্রবণ না করলে কোনো পুজো বা ব্রত সম্পূর্ণ হয় না। ব্রতের পূর্ণ ফল লাভ করতে বা পুজোর পূর্ণ আশীর্বাদ প্রাপ্ত হতে ব্রত কথা শ্রবণ করা প্রয়োজন। তাই বন্ধুরা, মা মনসার ব্রত কথাটি শ্রবণ করে মা মনসার উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে ভুলবেন না। তাতেও মা মনসার কৃপায় আপনার পরিবারে মঙ্গল হবে। শুরু করছি শ্রী শ্রী মা মনসার ব্রত কথা। প্রাচীনকালে এক নগরে এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবার ছিল। এই পরিবারের কর্তার 7 জন ছেলে ছিল। তাদের প্রত্যেকেরই বিয়ে হয়ে গিয়েছিল। 7 বউয়ের মধ্যে সব থেকে ছোট বউ ছিল সুন্দর, বিচক্ষণ এবং গুণবতী। একদিন বড় বউ তার জাদের বলল ঘরে লেপন করার জন্য মাটি নিয়ে আসতে। সব বউয়েরা মাটি আনার জন্য কোদাল ও পাত্র নিয়ে বেরিয়ে পড়ল। যখন তারা মাটি খুঁড়তে লাগলো, তখন সেই গর্তের মধ্যে দিয়ে একটা সাপ বেরিয়ে এলো। বড় বউ সেই সাপটাকে মারতে লাগলো। তাই দেখে ছোট বউ বলল, ওকে মেরো না, ও তো নিরপরাধ। শুনে বড় বউ সাপটাকে আর মারল না। তখন সাপটা বেশ কিছুটা দূরে গিয়ে বসে পড়ল। ছোট বউ সাপটাকে বলল, আপনি এখান থেকে কোথাও যাবেন না, আমি এক্ষুনি আপনার জন্য দুধ নিয়ে আসছি। এই কথা বলে ছোট বউ সেখান থেকে বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে সে তার নিজের কাজে লেগে পড়ল। সে যে সাপকে দুধ নিয়ে এসে দেবে বলেছিল, সে কথা সে ভুলে গেল। পরের দিন যখন তার এই কথা মনে পড়ল, তখন সে দুধ নিয়ে সেখানে গেল। দেখল সাপটা ওখানেই বসে আছে। সাপকে দেখে ছোট বউ বলল, ভাই, আমাকে ক্ষমা করে দাও, আমি কাজে এত ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে আপনাকে দেওয়া কথা ভুলে গিয়েছিলাম। তখন সাপটি বলল, আমাকে মিথ্যে বলার জন্য আমি এক্ষুনি তোমাকে ছোবল মারতে পারি, কিন্তু তুমি আমাকে ভাই বলেছ, এই জন্য আমি তোমাকে ছেড়ে দিলাম। আজ থেকে তুমি আমার বোন হলে। তোমার যা লাগবে তাই তুমি আমার কাছে চাইতে পারো। ছোট বউ বলল, আমার ভাই নেই, আজ থেকে আমি একজন ভাই পেলাম, আমার আর কিচ্ছু চাই না, কিন্তু যখনই আমি আমার ভাইকে ডাকবো তখনই তুমি কিন্তু আমার কাছে চলে আসবে। কিছুদিন পর বাড়ির সব বউয়েরা যে যার নিজের বাপের বাড়ি যেতে লাগলো। বড় বউ ছোট বউকে বলল, তোর তো বাপের বাড়ি বলতে কিছু নেই, তুই আর কোথায় যাবি? এই শুনে ছোট বউ খুব কাঁদল। হঠাৎ তার বাড়িতে তার এক দূর সম্পর্কের ভাই এলো আর বলল, আমি ওকে নিতে এসেছি, আমি ওর দূর সম্পর্কের ভাই। শুনে গৃহকর্তা বলল, ছোট বউয়ের তো কোনো ভাই নেই। ওনাকে আশ্বস্ত করার পর তার ভাই ছোট বউকে নিয়ে রওনা দিল। রাস্তায় সেই ভাই ছোট বউকে বলল, বোন, আমি তোমার সাপ ভাই, আর আমি তোমাকে আমার সাথে আজ আমার বাড়ি নাগলোকে নিয়ে যাব। তুমি ভয় পেও না, তুমি আমার লেজটা ধরে নাও আর ভয় পেও না। ছোট বউ সাপের কথা মতো তাই করল। যখনই তারা নাগলোকে পৌঁছলো, নাগলোকের ধন সম্পত্তি ঐশ্বর্য দেখে ছোট বউ তো অবাক হয়ে গেল। সাপ ওকে নিজের মায়ের কাছে নিয়ে গেল আর বলল, মা, এটা আমার বোন, আমার জীবন বাঁচিয়েছিল, আর ও এখন আজ থেকে আমার সঙ্গে থাকবে। সাপের মা ছোট বউকে নিজের বুকে জড়িয়ে ধরল, আর ছোট বউ তখন
থেকেই ওখানে খুব আনন্দে থাকতে লাগলো। সেই সময় ওখানে শেষনাগের অনেক ছোট ছোট বাচ্চার জন্ম হয়েছিল। ছোট বউ রোজ দেখতো মা সবার জন্য রোজ দুধ ঠান্ডা করে ঘন্টা বাজাতো। ঘন্টার আওয়াজ শুনে সমস্ত বাচ্চা সেখানে এসে দুধ খেতে লাগতো। একদিন ছোট বউ মাকে বলল, মা, আজকে দুধ আমি ঠান্ডা করে নেব। তখনও পর্যন্ত দুধ ঠান্ডা হয়নি। ছোট বউ তাড়াহুড়ো করে ঘন্টা বাজিয়ে দিল। ঘন্টার আওয়াজ শুনতেই ছোট ছোট সাপ দৌড়ে দুধ খেতে আসলো। দুধে মুখ দিতেই ওদের প্রত্যেকের মুখ পুড়ে গেল। তখন সাপের বাচ্চাগুলো রেগে বলল, আমরা ওকে ছোবল মারব। কিন্তু মায়ের বোঝানোর পর ওরা মেনে নিল। তখন সাপ আর ওর মা ছোট বউকে অনেক ধন সম্পত্তি, হিরে মণিমুক্ত দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিল। শ্বশুরবাড়ির লোকেরা এত ধনদৌলত দেখে বড় বউকে বলল, তোমার ভাই এত ধনদৌলত দিয়েছে, এগুলো পরিষ্কার করবার জন্য একটা সোনার ঝাঁটাও দিতে পারত। এটা শুনে সাপ ভাই একটা সোনার ঝাঁটা এনে দিল। তার সাথে একটা মণিমুক্ত খচিত অপূর্ব সুন্দর হার উপহার দিল ছোট বউকে। সারা নগরে ছোট বউয়ের এই হারের প্রশংসা হতে লাগলো। এই প্রশংসার কথা যখন রাজমাতা জানতে পারল, তখন সে রাজার কাছে ওই হারটা পরার জন্য এনে দিতে বলল। রাজা তার সৈন্যদের ওই হারটা নিয়ে আসতে বলল। রাজার ভয়ে ছোট বউ তার হারটা সৈন্যদের দিয়ে দিল। কিন্তু এতে ছোট বউয়ের মনটা খুব খারাপ হয়ে গেল। তখন সে নিজে সাপ ভাইকে স্মরণ করে সমস্ত কথা জানালো। সাপ বলল, বোন, তুমি দুঃখ পেও না, রাজা নিজেই ওই হার তোমায় ফেরত দিতে আসবে। রানী যেই ওই হারটা গলায় দিল, সঙ্গে সঙ্গে হারটা সাপে পরিণত হয়ে গেল। রানী ভয় পেয়ে হারটা ছুঁড়ে ফেলে দিল। এই সব কথা শুনে রাজা ছোট বউকে সেখানে আনার আদেশ করল। ছোট বউ রাজার সম্মুখে উপস্থিত হলে রাজা ছোট বউকে জিজ্ঞাসা করল, তুমি কি কালো জাদু করেছো? ছোট বউ বলল, রাজা, আমাকে ক্ষমা করুন, এই হার এই রকমই। এই হার আমাকে আমার ভাই দিয়েছে। এর মধ্যে সাপ এখানে প্রকট হয়ে উঠল আর বলল, ও আমার বোন, এই হার আমি ওকে দিয়েছি। এই দেখে সবাই নাগ দেবতাকে প্রণাম করল। আর সেই দিন থেকে শ্রী শ্রী মা মনসার ব্রত শুরু হলো। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্পটি কমেন্টে লিখে জানাবেন। আর সঙ্গে সঙ্গে আমার এই ভিডিওটাকে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।